আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি বাংলাদেশে যেসব ক্যান্সার এখন সবচেয়ে বেশি হয়। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, সাবেক পরিচালক অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা, তিনি তার মতো অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে সচেতন করার জন্য তিনি অনেক কথা তুলে ধরেছিলেন। বাংলাদেশের ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। সময়ের সঙ্গে জীবনের আধুনিকতা এলেও স্বাস্থ্যকর অভ্যাসের চর্চা কমে গেছে। জীবনযাপনের পদ্ধতির সঙ্গে বহু ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। আপাতত দৃষ্টিতে সাধারণত নেশাদ্রব্য সর্বগ্রাসী প্রভাবের ক্যান্সার হয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিসরে ক্যান্সার বিষয়ক সচেতন সৃষ্টির মাধ্যমে অধিকাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশে সবচেয়ে বেশি হয় হেড নেক ক্যান্সার। হেড নেক ক্যান্সার বলতে মাথা, ঘাড়, স্বরতন্ত্রী ও ভোকাল কর্ড, শ্বাসনালী, জিহ্বা, মুখগহ্বর, খাদ্যনালী এবং এর ওপর দিককার অংশের ক্যান্সারকেই বোঝানো হয়। পৃথিবীর অন্যান্য অংশের কিন্তু এসব ক্যান্সারের হার খুবই কম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এসব দেশে, এই কয়টি দেশে এই ক্যান্সারের সংখ্যা অনেক বেশি। তার কারণ হলো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে মানুষের পান, জর্দা, সাদা পাতা, গুল প্রভৃতি গ্রহণের অভ্যাসের কারণে এই অঞ্চলের এসব ক্যান্সারের হার অনেক বেশি হয়ে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের পুরুষের যেসব ক্যান্সার বেশি হয় সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে ফুসফুসে ক্যান্সার, যা আজকাল আক্রান্ত হবে, তবে তুলনামূলক কম। একটা সময় ছিল যে যখন তরুণেরা ধূমপান করলেও মুরব্বীদের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করতেন। অর্থাৎ ধূমপান করলেও সামাজিক কারণে ধূমপানের মাত্রা থাকতো সীমিত। তবে এখন উঠতি বয়সে ছেলে মেয়ে দেওয়ার ধূমপান করছে, অথচ ধূমপানের কারণে একজন ধূমপায়ী নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদেরকেও তেমনিভাবে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। তেমনি তার সিগারেটের ধোঁয়ায় অন্যরাও ক্ষতিগ্রস্ত হন। জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে দু একজন নিজ উদ্যোগ প্রতিবাদ করলেও তাতেও তেমন কোনো লাভ হয় না। গণপরিবহন চালক থেকে শুরু করে পদচারী, হরমেশায় যে ধরনের বাজার নেশায় মস্ত আছেন, সে বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা না হলে ভবিষ্যতে ফুসফুসে ক্যান্সারের হার আরও সংখ্যা বাড়তে পারে আশঙ্কা রয়েছে। বাংলাদেশে প্রতি 100 জন নারী 9 জনই স্তন্য ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, সন্তান ধারণে খুব বেশি দেরি করা এবং সন্তানদেরকে স্তন্যপান না করার মতো কিছু বিষয়ে এই ক্যান্সারের ঝুঁকি সম্পূর্ণ বাড়িয়ে রাখে। দীর্ঘদিন ধরে ইস্ট্রোজেনের হরমোন গ্রহণ করার কারণেও এই ঝুঁকি অনেক সময় বেড়ে চলে। স্তন্য ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিন খুব জরুরি, অর্থাৎ আপাতত দৃষ্টিতে নারী নিয়মিত স্তন্য পরীক্ষা করা আবশ্যক। প্রতি মাসে একজন নারী নিজেও এ পরীক্ষা করতে পারেন। 40 বছর বয়স পেরোনোর পর প্রত্যেক নারী প্রতি বছর একজন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানোর প্রয়োজন। প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা পদ্ধতি যেমন সহজ হয়, তেমনি নিরাময়ের সম্ভাবনাও বাড়ে। বাংলাদেশে জরায়ু ও মুখের ক্যান্সারের হার অবশ্য আগের চেয়েও কম। জরায়ু মুখের ক্যান্সারের সংখ্যা আগের চেয়ে অনেকগুলো কমেছে। পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশ স্তন্য ও জরায়ু মুখ ক্যান্সারের টিকা দেওয়ার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হয়ে আসছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে হার আরও অনেক কমে যাবে। বিবাহিত নারীদের জন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে জরায়ু মুখ ক্যান্সারের নিয়মিত স্ক্যানিং করা জরুরি। তবে আমাদেরকে যে ক্যান্সারগুলো নিয়ে আমরা এখনও পর্যন্ত সচেতন হচ্ছি না, ছেলে এবং মেয়ে, এবং 40 বছর পর হওয়ার পরেও আমাদের যে একটা সমস্যা দাঁড়িয়ে যাবে, তা থেকে আমাদের আগে থেকে এটার পদক্ষেপ, এটার পরীক্ষা নিরীক্ষা, এটার একজন ডাক্তার আমাদেরকে এক্সট্রাভাবে ব্যবহার করা দরকার, যাতে আমরা ফুসফুসে ক্যান্সার থেকে এগুলো পান, জর্দা, সাদা পাতা, গুল, এগুলো যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বর্জন করতে পারি। এবং 2-1 জন বর্জন করলেও দেখা যায় যে অনেকেই